এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে। পাশ দিয়ে ছোট্ট একটা পিঁপড়ে যাচ্ছিল। মধুর গন্ধ নাকে ঢুকতেই থমকে দাঁড়ালো। ভাবলো আরেকটু মধু খেয়ে। এক চুমুক খেলো। খেয়েই তো বলে, বাহ, খুব মজার তো, আরেকটু খেয়ে। আরেকবার চুমুক দিল। তারপর সামনে চলতে লাগলো। হাঁটতে হাঁটতে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল। ভাবলো এত মজার মধু আর একটু খেয়ে নিলে কি আর হবে। আবার পেছনে ফিরল। আগের বার মধুর এক পাশ দিয়ে খেয়েছিল, এবার ভাবলো যে ভেতরে মনে হয় আরও মজা। এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধুর ফোঁটার ওপরে উঠে গেল। বসে বসে আরামে মধু খাচ্ছিল। খেতে খেতে এক সময় পেটটা গেল ফুলে। আর ওই দিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভেতরে ঢুকতে শুরু করলো। তখনই হঠাৎ টনক লড়ল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলল, কিন্তু না, মধু তার সমস্ত শরীরে মাখামাখি অবস্থা। অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সে পারল না। তার নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগলো। আর একসময় পিঁপড়েটা মধুর ভিতরে আটকে পড়েই মৃত্যুবরণ করলো। এই বিশাল দুনিয়াটাও একটা মধুর ফোঁটার মতন, যে অল্পতে সন্তুষ্ট থাকবে সেই বেঁচে থাকবে, কিন্তু যে এই স্বাদের মধ্যে ডুব দিয়ে গিয়ে লোভে পড়ে খেয়েই যাবে, আরেকটু করতে করতে একদিন সে এই মায়াজালে আটকে পড়বে, সেও মারা যাবে। তখন কিন্তু আর কেউ উদ্ধার করতে পারবে না, তার ধ্বংস অনিবার্য।